খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি কুতুবউদ্দিনের দিলের মধ্যে তোমার ব্যাপারে পূর্ণ আস্থা ঢুকাই দিতে চাই। আল্লাহ গো, তুমি আমার প্রতি আবার বেজার হলো না। আমার বন্ধুগণ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পর যায় নামাজ যখন না উঠাইয়া মাকে ডাক দিয়ে বলতেছেন, মা কই খাবারটা এখন আসলো না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ডাক দিয়ে বলে, বাবা তুমি তোমার নাক দিয়ে গ্রাম নিয়ে দেখো রুটির গ্রাম পাওয়া যায় কি যায় না। এবার বন্ধুগণ আমার ভাইরা গ্রাম পাওয়ার পর গ্রাম পাইলেন, বলেন হ্যাঁ আমি খাদ্যের গ্রাম পাই। বলে যায় নামাজ উঠায় দেখো খাবার আছে, আল্লাহ তোমাকে খাবার দিয়েছে। আল্লাহর বান্দা আল্লাহকে সিজদা দিলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়ে বললেন, মা তাইলে আমি তোমায় বলতে চাই, সিজদা বাদ দেওয়া যাবে না, নামাজ বাদ দেওয়া যাবে না। একটু রুটির আশায় আমার বন্ধুগণ আমার ভাইরাবি বলেন তো দেখি, এই ছোট্টবেলায় বাচ্চার দিলের মধ্যে আল্লাহর প্রেম ঢুকলো কি ঢুকলো না? আস্থা ভক্তি ঢুকলো কি ঢুকলো না? এরপরের দিন আবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন আমার বন্ধুগণ খিদা লাগছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কাউকে কিছু না বলিয়ে আমার বন্ধুগণ ওযু বানাইতে গেল। মা কিন্তু রেডি আছে, নামাজে দাঁড়ানোর আগেই ওযু করার অবস্থায় রুটি আগে থেকে বানায় রেডি রাখি, যায় নামাজের তলে দিয়ে দেয়। পড়তে 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 কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মায়ের চিন্তা হইল, ও আল্লাহ, তোমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে, আমার কোন উম্মত যদি একটা আমল 40 দিন এক চিল্লা লাগায় করো, 40 দিন যদি ইস্তেকামাতের সাথে একটা আমল করো, তুমি আল্লাহ তার অন্তরাত্মায় এই আমলের প্রেম মহব্বত ঢুকাইয়া দাও। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন বাজান, জগৎ বিখ্যাত ওই বাজান কয়টা কথা বলবো, সারা রাত আমার বন্ধুগণ শেষ হয়ে যাবে, কিন্তু হযরতের কথা বলা শেষ হবে না, আল্লাহ ওলিদের কারামতের কথা শেষ হবে না। আরে বাবাজি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি এটা এমন একজন নেককার সন্তান ছিলেন বাবা। 7-8 বছর বয়সে যখন মাদ্রাসায় ভর্তি করানোর জন্য তার মা নিয়ে গেছেন, লক্ষ্য করবেন বন্ধু, কোন দিকে নজর নাই রে বাবা। মাদ্রাসায় ভর্তি করে নেওয়ার জন্য যখন হুজুরকে বলা হলো, হুজুর আপনি কুতুবউদ্দিন বখতিয়ারকে ভর্তি করে নেন, হুজুর ডাক দিয়ে বলতেছেন, কুতুবউদ্দিন বাচ্চু তোর মেরে ছাড় পড়ো, এ বাচ্চা তুমি আমার সাথে পড়ো। আমার বন্ধুগণ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়ে বলেন, হযরত মেরে উস্তাদি মাফ कीजिए, हजरत আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, हम पढ़ता है आप सुनता है। হযরত ডাক দিয়ে বলতেছে, তুমি বাচ্চু, তুমি তো বাচ্চা মানুষ, তুমি আবার কি পড়বা? আমার বন্ধুগণ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, হযরত हम पढ़ता है आप सुनता है। আমার বন্ধুগণ উস্তাদজি ডাক দিয়ে বললেন, ঠিক আছে বেটা, তুমি পড়ো আমি শুনবো, তুমি পড়ো আমি শুনি। এবার আমার বন্ধুগণ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি পড়া শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। এইভাবে পড়তে পড়তে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা বনী ইসরাইল শেষ করে আমার বন্ধুগণ 15 পারা পুরোটা পড়ে ফেললেন। এক বসা থেকে 15 পারা পর্যন্ত মুখস্থ করলেন, হেফজ করলেন, চিল্লা বলেন সুবহানাল্লাহ। উস্তাদ ডাক দিয়ে বললেন, ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা, আপনি কি আমার সাথে মজা করার জন্য এসেছেন নাকি? আপনার এতটুকু বাচ্চা 15 পারা হাফেজ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা নবীর উম্মত কি বলবো, আমি নিজেও জানি না আমার এই বাচ্চাটা কোথা থেকে পড়া শিখলো। বাবা বলো তুমি কোথা থেকে পড়া শিখলা? ও রায়গঞ্জের মায়েরা, ও তারাস থানার মা বোনেরা, যারা বাচ্চাদেরকে গান শিখাইতেছ, যারা বাচ্চাদেরকে নুরানি মক্তবে দিতেছ না, যারা বাচ্চাদেরকে মসজিদ মক্তবে পাঠাইতেছ না, ও মা, ও
ও বুবু জিন্দেগি তার কোনদিন আসিবা না আসি, তোমার বাচ্চাটাকে তুমি আহলুল্লাহদের সহবতে পাঠাও, আল্লাহ ওলিদের কাছে পাঠাও, আলেমদের কাছে পাঠাও। মা গো দেখো কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলার পরে ছোট্ট বাচ্চা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কি বলতেছে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়ে বলতেছেন, মা গো আমি এই পড়া কোথায় শিখলাম আমি আপনাকে বলে দিই। হ্যাঁ বেটা বলো তুমি এই পড়া কোথায় শিখলা? ডাক দিয়ে বলে, মা গো আপনি যখন আমাকে কোলে নিয়ে ভিন্ন ভিন্ন ভাবে যখন কোরআন তেলাওয়াত করতেন, এরকম দুলাইতেন, কখনো সূরা ফাতিহা পড়ছেন, কখনো সূরা বাকারা পড়ছেন, কখনো সূরা আলে ইমরান পড়ছেন। মা গো যতটা আয়াত যতটা শব্দ আপনি পড়ছেন মা, আমি কুতুবউদ্দিন আপনার কোলে বসে আমি মুখস্থ করে ফেলেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বন্ধু লম্বা করব না, এই সেই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আমার বন্ধুগণ সিজদায় আছেন, নামাজ আদায় করতেছেন, মা জননী ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ আল্লাহ আমার এই বাচ্চাটা যদি আজকে রুটি না পায়, আল্লাহ গো ইমানটা কেমন জানি নড়বড় হয়ে যাবে। আল্লাহ তোমার কুদরতি কদমে সিজদা দিয়ে বলতেছি, আল্লাহ আল্লাহ আমার এই বাচ্চাটার ইমান যেন আস্থা থাকে, এই বাচ্চাটার দিলের মধ্যে যেন ইমান পাকা হয়ে যায়। এ রায়গঞ্জের যুবকেরা দেখো দেখো এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কি কয়টা বলবো বাবা, ভূত ভূত করে মাথার মধ্যে ঢুকে যায়। কোন বক্তা কিন্তু ইচ্ছা করে আলোচনা করতে পারে না আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কেমন সন্তান ছিলেন, কেমন ওলি ছিলেন। মৃত্যুর পূর্বে আমার বন্ধুগণ একজন বন্ধুকে ডাক দিয়ে বললেন, বন্ধুরে দুনিয়া তো কেউ চিরদিন থাকতে পারবো না, দুনিয়ায় তো কেউ চিরদিন থাকতে পারবো না, জানি না তুমি আগে মরবা না আমি মরবো। খুব লক্ষ্য করে শোনেন বাবা, মাগরিবের নামাজের পর বন্ধুকে ডাক দিয়ে বলতেছেন, বন্ধু আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তোমার হাতটা ধরলাম, তুমিও আমার হাতটা ধরো, কে কোন দিন মরবো জানি না রে বন্ধু। এ বন্ধু তুমি যদি মারা যাও, বন্ধু বলো তো দেখি তোমার কি কোনো ওসিয়ত আছে নাকি, তোমার কি কোনো নোটিশ আছে নাকি, তুমি আমারে জানাও। আমি কুতুবউদ্দিন যদি তোমার পরে মারা যাই, তোমার ব্যাপারে আমি বলে দেবো, আমি ওসিয়তটা পৌঁছায় দেবো, দাওয়াতটা পৌঁছায় দেবো। বলো তো বন্ধু তোমার কি কোনো কথা আছে নাকি? বন্ধু ডাক দিয়ে বলতেছেন, হযরতজি কিছুই বুঝলাম না, আপনার হঠাৎ করে এরকম আচমকাত একটা সওয়াল, এরকম করে আচমকাত একটা প্রশ্ন। তবে হযরতজি আমি বলতেছি আমার আগে আপনি বলেন, আপনার মরার পরে, আপনার মরার আগে আপনার কি কোনো ওসিয়ত আছে নাকি, কারো কাছে কোনো পৌঁছাইতে হবে নাকি? ডাক দিয়ে বললেন, ওরে বন্ধু যেহেতু তুমি বলেছো আমাকে আগে বলতে, আমি যদি তোমার আগে মারা যাই, বাইরে আমি আব্দুল খালিক শরীয়তপুরী আপনাদের আগে মারা যাবো না পরে মারা যাবো আমি নিজেই বলতে পারি না। আমার বন্ধুরে মুরব্বীদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে মৃত্যুর পূর্বে তাকমিলে ইসলাহ দান করে, আল্লাহ যেন আমার জাহের বাতেন ইসলাহ করে দেয়। উপরে যেমন সুন্দর হয়েছে ভিতরটাও যেন মুরব্বীদের নকশায় নমুনায় আল্লাহ কবুল করে। আমার বন্ধুরে এই জায়গায় আমি মনে করি আমার চাইতে কম দামি মানুষ আর কেউ নাই, আমার চাইতে বড় অপরাধী কেউ নাই। আমার হাতে গুনাহ, আমার মুখে গুনাহ, পায়ে গুনাহ। এ বন্ধুরে ভিতরে গুনাহ, উপরে গুনাহ। আমাদের আকাবের বুজুর্গরা বলে সব সময় নিজেকে নিজে নিকৃষ্ট মনে করা, তাইলে আল্লাহ পাক দামি বানিয়ে দিবি। এ বন্ধু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বন্ধু মারা তো যাবই, হয় আগে বা বলি, তবে মরার আগে বলি রে বন্ধু আমি মরার পর আমার জানাজার নামাজ যেন সবাই না পড়ায়, সেই যেন কোনো ব্যক্তি আমার জানাজার ইমামতি না করে। আমার মরার পর ওই ব্যক্তি জানাজার ইমামতি করবে, ইমামের 4টা গুণ থাকা লাগবে। কথা বুঝে থাকলে, ভাষা বুঝে থাকলে বলেন বাপ ভাইরা কয়টা গুণ?
আবার বলেন কয়টা গুণ? আমি দেখেছি অনেক মুরব্বী চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার বন্ধু, এই চোখের পানি আপনি কাপড় দিয়ে মুছবেন না, এই চোখের পানি টিস্যু দিয়ে মুছবেন না, এই চোখের পানি আপনি অন্য বস্তু দিয়ে মুছবেন না। আমার বাইরে রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি বলে, আল্লাহর বান্দারা যখন আল্লাহর মহব্বতে কাঁদবে চোখের পানি চেহারায় মুছে দিবে। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি, ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, আমার বন্ধুগণ, আমার ভাইরারে, এমনকি হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি চোখের পানি যখন পড়তো এই চোখের পানি গালে মুখে মিশায় দিতে, এইরকম করে হাত, আমার বন্ধুগণ হাতের তালু হাতের পিঠে মুছায় দিতেন। কারণ আমার ভাইরা, বান্দা ইচ্ছা করে হাসতে পারবে, বান্দা ইচ্ছা করে কিন্তু বাদান কাঁদতে পারবে না। ও বন্ধুরে, কান্নাটা আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক যাকে কান্নার তৌফিক দেয় সেই তো বাদান আল্লাহর মহব্বতে কাঁদতে পারে, আল্লাহর মাগফিরাত কামনায় কাঁদতে পারে, আল্লাহর জন্য সে কাঁদতে পারে। বাবা আমার ভাইরা, লম্বা করব না, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বন্ধু আমি মারা যাব, তবে মারা যাওয়ার পর আমার জানাজার ইমামতি সেই আদম সন্তান করতে পারবে না। যে আদম সন্তান করবে ওই আদম সন্তান ইমামের 4টা গুণ থাকা লাগবে। 1 নম্বর, জীবনে কোনদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। বলেন না আল্লাহু আকবার। 1 নম্বর, জীবনে কোনদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। 2 নম্বর গুণ হইল জীবনে তাকবীরুল্লাহ ছোটে নাই। 3 নম্বর, আসরের ফরজ 4 রাকাত নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে, জীবনে 4 রাকাত সুন্নত ছোটে নাই। আসরের ফরজ নামাজে, আসরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নত আছে, এইটা তার জীবনে ছোটে নাই। কয়টা হইল? 4 নম্বর। 4 নম্বর, পুরুষ লোক চোখ আছে, নারীর দিকে চোখ পড়ছে, কিন্তু চোখ পড়ার পরও এই চোখ দিয়ে গুনাহ করে না। তার মানে চোখটারে হেফাজত করছে। চোখটারে কি করছে? হেফাজত করছে। এটা হলো 4 নাম্বার গুণ। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পরে 3 দিন পরে, 3 দিন বা 4 দিন, আরো বর্ণনায় আরো অনেক কথা আছে, কয়েক মাস পরে বা কিছুদিন পরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পরে ঘোষণা হইতেছে যে কেউ কাউকে ইমাম বানানো যাবে না। লক্ষ লক্ষ মানুষ, আমার হযরত আমাকে বলে গেছেন 4 গুণের অধিকারী যিনি হবেন তিনি নামাজ পড়াবেন। লক্ষ লক্ষ মানুষ এ ওর দিকে তাকায়, এ ওর দিকে তাকায়, দুনিয়ার মানে এক আজীব কারবার, কান্না রুল পর্দা হয়ে গেছে। বহু দূর থেকে একটা লোক আসতেছে, তাও আবার নাক মুখ ঢেকে, চেহারা দেখা যায় না, চেহারা ঢাকিয়ে রাখছে। আসতেছে আর বলতেছে, আল্লাহ আজকে নাকি আমি আবার ধ্বংস হয়ে যাই, আল্লাহ আজকে নাকি আমি ধ্বংস হয়ে যাই, এতদিন তো আমি গোপন ছিলাম, আজকে যে তোমার ওলি ওপেন করে দিল, নাকি আমি আমার হালাক হয়ে যাই। আসতে স্যার বলতেছে, আসতে স্যার বলতেছে, কে আপনি, কে আপনি? আরে ভাই, আমার মধ্যে 4টা গুণ আছে। সুবহানাল্লাহ বলবেন না? তো লোকজন সাইড দিছে, সাইড দিয়ে সামনে আসছে, সামনে এসে মুখের পর্দা সরাইয়া হযরতের কাফনের কাপড় খুলে মুখে কপালে চুমা দিবেন। চুমা দিতেছেন আর কাঁদতেছেন আর বলতেছেন, ও আল্লাহর ওলি, আমি তো এতদিন গোপন ছিলাম, আমি গোপনই 4টা আমল ধরে রাখছি, আপনাকে আল্লাহ জানাই দিয়েছে, আর আপনি এইভাবে ওপেন করে দিয়ে গেলেন, আমি না আবার ধ্বংস হয়ে যাই। এটা বলতেছে, কাঁদতেছে। তো মুখের কাপড় যখন সরাইছে, পিছন থেকে লোকজনের চিনে ফেলছে, এটা তো আর কেউ না, এটা তো আমাদের এই দেশের দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহি আলাইহি, দিল্লির বাদশা। আল্লাহু আকবার। একটা বাদশার মধ্যে 4টা গুণ। আর আমগোর এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, আপনাদের এলাকার কথা কইনি, আমগোর এলাকার কথা কইছি। তবে সব এক না, কিছু কিছু কথা কয় না। আমার ভাইরা, এই 4 গুণের অধিকারী হইয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি জানাজার ইমামতি সম্পন্ন করা হলো। জানাজার নামাজ সম্পন্ন হয়ে গেল। যা হোক, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মা মনে আছে তো আপনাদের? এই সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি,
তার মা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আজকে যদি আমার ছেলে রুটি না পায় তাহলে তার বিশ্বাসে নড়বড় হইতে পারে। কে জানি ডাক দিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা, 20 দিন তুমি পাল্লা রুটি দিতে, আজকে কি আমি আল্লাহ পারবো না? ওরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা, তুমি রেডি থাকো। আমার বন্ধুগণ, আমার ভাইরারি, বলেন তো দেখি মায়ের দোয়া কবুল হয় কি হয় না? আবার বলেন হয় কি হয় না? মা যার বেঁচে নাই তার মতন বড় দুঃখী কেউ নাই। মা যার বেঁচে নাই তার মতন বড় অভাবী আর কেউ নেই। আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে বলছি, হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ওই মা, এতদিন যত রুটির গ্রান পাইছি এত সুন্দর এত সুগ্রান পাইনি। মা গো, আজকের গ্রানটা কেমন জানি সুন্দর। আর এই গঞ্জের বাবারা, আপনারা যারা আমার পূর্বশ্রোতা, আপনারা আমাকে ভালো করে চিনেন। আমার সুর ও ঝংকার, আমার সুর ও ছন্দ আপনাদের লাগে না মন্দ। আপনারা ভালো করে কিন্তু এটা ভালো করে জানেন বাবা, এই পাগল বান্দাটা আল্লাহর বান্দা। মোটামুটি 2 ঘন্টা চলে গেলে তারপরে তার গলা ক্লিয়ার হয়। আমার বন্ধুগণ, তারপরে তার ওয়াজ কোনো মতন বাজানো শুরু হয়। মা জননীর দেখেন দোয়া আল্লাহ কবুল করলো। ওরে ভাইজান, যারা মা হারাইছেন, বাপ হারাইছেন, তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। মা যদি দোয়া করে আপনি ওলি হইতে পারবেন। মা যদি আপনার জন্য বদদোয়া করে আপনি ওলি হইতে পারবেন না। আপনার সম্মান নষ্ট হয়ে যাবে। আরে বাবাজি, মা যার বেঁচে আছে রে, তার তিনি বড় ভাগ্যবান। চলে যাও যুবক, তুমি মার কাছে দোয়া চাও, মার কাছে তুমি মাপ চাও। বাবাজি, কোন চলা নাই, কোথাও কি নাই। আমার দিল বলতেছে আজকের মাহফিলের দোয়া কবুল হবে। এ বন্ধু, মায়ের দোয়ায় ওলি হওয়া যায়, মায়ের দোয়ায় ঈমান মজবুত হয়, মায়ের দোয়ায় সাহায্য আসে। দেখেন আল্লাহ পাক বললেন, নবী গো, ঈমানদার যারা, এই ঈমানদারদেরকে আমি আল্লাহ বলে দিলাম, এই ঈমানদারদেরকে আমি আল্লাহ বলে দিলাম, ও ঈমানদার বান্দা বান্দিরা, আমার কাছে যারা সাহায্য চাও, তোমরা নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে তোমরা নামাজ আদায় করো। এই নামাজের মাধ্যমে আমি তোমাদেরকে সাহায্য দেব। আরে বাবাজি, মুমিন আর কুমিন, মুমিন আর কাফের, বেঈমান আর ঈমানদার, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ। বলেন কি, বলেন কি 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 নামাজ। আমার বন্ধুগণ, আজকে যেহেতু মসজিদের মাহফিল, কয়রা পশ্চিম পাড়া মসজিদের মাহফিল, বাবাজি নামাজের দরকার আছে না নাই? আবার বলেন আছে না নাই? লম্বা করার কোনো সুযোগ নাই। রিয়াদুস সালিহিন একখান, আমার বন্ধুগণ, বহু খণ্ডে খণ্ডিত খণ্ডিত একটা কিতাব আছে, হাদিসের কিতাব রিয়াদুস সালিহিন। এই রিয়াদুস সালিহিন কিতাব না আপনি স্টাডি করে দেখবেন বাবা, চমৎকার ভাবে একটা হাদিস এইভাবে দেওয়া আছে। একজন আদনা বান্দা, আমার বন্ধুগণ, সম্ভবত আনসার হবেন অথবা মুহাজির হবেন। হযরতে আবু বকর যখন খলিফা ছিলেন, আবু বকর জামানার কথা রে বাবা। এ বন্ধু, আমার বাবাজি, 2-3 মিনিটে কথাটা ফিনিশিং দিয়ে দিই বন্ধু। যারা নামাজকে অবহেলা করেন, যারা নামাজের সাথে গাদ্দারি করেন, যারা আল্লাহর মসজিদকে বৃদ্ধাঙ্গুলি দেখান, আলেম বাবা এই জায়গায় বসে আছেন ভাই, আলেমদের কাছে আপনারা এই কিতাবটা শুনে, আলেমদের কাছ থেকে আমার বন্ধুগণ এটা আপনারা জেনে নেবেন। এ বাবাজি, আল্লাহর একজন গোলাম ইন্তেকাল করেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমাম। জানাজার নামাজ আমার বন্ধুগণ ইমামতি করবেন। আল্লাহু আকবার বলে কেবল মাত্র হাত বাঁধবে, হাত উপরে উঠাইছে মুসলমান বাবাজিরা রে আমার। হঠাৎ করে আমার বন্ধুগণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত উঠায় আবার নামায় ফেলেন, আল্লাহু আকবার বলে নিয়ত ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন, কেন আপনি নিয়ত ছেড়ে দিলেন? জলদি বলেন, কি ঘটনা, কি হয়েছে, জলদি করে বলেন তো দেখি। হযরত আবু বকর
ডাক দিয়ে বলতেছেন তোমাদের আমি এখন বলবো না, আগে বলো এই লাশের ওয়ারিশ কারা। আমার বন্ধুরে, আমার ভাইরা, ভাই ভাতিজা এবং আপন সন্তান বলবো এটা আমার আব্বার লাশ, এটা আমার চাচার লাশ, এটা আমার বংশের লোকের লাশ। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন লাশের বাচ্চাকে, লাশের সন্তানকে, কার বাবা? ছেলেটা ডাক দিয়ে বললো আমার বাবা। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন বাবা কাউকে আমি বলবো না, তোমাকে গোপন করে বলি বাবা, বলো তো বাবা তোমার বাবা মারা গেছে নাকি জিন্দা আছে, সত্যি করে বলো। ছেলেটা ডাক দিয়ে বলেন হযরত আমার বাবা জিন্দা নাই, আমার বাবা মারা গেছে। কিন্তু বুঝলাম না হযরত হঠাৎ করে কেন এই কথা বললেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন বেটারে তোমার মার কাছে যে তুমি জিজ্ঞাসা করো তোমার বাবা জিন্দা না মুর্দা, এরপর আমি জানাজার নামাজ পড়াবো। ছেলেটা ডাক দিয়ে বললেন হযরত আমি বুঝলাম না ঘটনা কি। বলে বাবা রে তোমার বাবার জানাজার ইমামতি যখন আমি করার জন্য হাত উঁচু করলাম, হঠাৎ করে দেখি এই লাশের কাপড়ের ভিতরে কেমন জানি নড়াচড়া করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বাচ্চারা ডাক দিয়ে বলতেছেন হযরত এটা হওয়ারই কথা না, আমার বাবা মারা গেছে, জানাজার নামাজের ইমামতি করে দেন। হযরত আবু বকর আবার আল্লাহু আকবার বলল, না না, আবার এখন লড়া বেশি শুরু করলো, কেমন জানি গড় করে একটা আওয়াজ হয়। আবু বকর কাউকে কোনো কিছু না বলে আমার বন্ধুগণ আবার নিউজ ছেড়ে দিলেন। এমনি ভাবে তিনবার নয় 4 বার ছেড়ে দিলেন। কিন্তু আশ্চর্যজনক ঘটনা, মাঝখানে অনেক কথা আছে বাবা, যা শুনলে আপনার শিউরে উঠবে না। আপনি বলেন কি হুজুর এরকম ভয়ঙ্কর আযাবের কথা আছে? আমি সংক্ষেপ করে দিলাম, দ্রুত আমি আমার বন্ধুগণ ফিনিশিং দেওয়ার জন্য কথাটা বলে দিই। আরে বাবাজি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবার নজর করে দেখতেছেন, হায় হায় বুকের কাছে কেমন জানি খালি রক্ত আর রক্ত দেখা যায়, সাদা কাপড় কেমন জানি লাল হয়ে গেল। ব্যাপার কি? এই লাশটার গায়ে কে ছোরা দিয়ে আঘাত করলো, কে ছুরি দিয়ে আঘাত করলো, কে এরকম করে আঘাত করলো? এরা বন্ধু কেউ ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দা আপনি কাপড় খুলে ফেলেন, একটু কাপড়ের বান্ধনটা একটু আপনি নিজের হাত দিয়ে খুলে দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাপড়ের বান্ধনটা যখন বাজান, শুনতেছেন আপনারা? হ্যাঁ, মনোযোগ ঠিক আছে নাকি দোয়া করে দেব? কাপড় আমার বন্ধুগণ প্রথম বান্ধন যখন খুলে ফেললে, কেবলমাত্র খোলা মাত্রই বিরাট বড় একটা সর্প এই কাপড় ভিতর থেকে গোস্তের একটা টুকরা কামড় দিয়ে নিয়ে ধরে দাঁড়ায় গেল। ওই মুখ থেকে গোস্তের টুকরা থেকে টপ 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 করে রক্ত পড়তেছে। হযরত আবু বকর সিনাটা বাঁকা করে বললেন তুমি কে? সর্প ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দা ও আবু বকর, পারলাম না তারে একেবারে শেষ করে দিতে। আপনি যখন একবার আল্লাহু আকবার বললেন, আমি তার 2টা পা এমন ভাবে রশির মতন মোড়ায় বাঁধা তার হাড্ডিগুলি একাকার মেসাকার গুঁড়া করে দিলাম। দ্বিতীয়বার যখন আপনি আল্লাহু আকবার বললেন, আমি তার হাঁটু থেকে কোমর পর্যন্ত রশির মতন বাঁধা আমি তাকে এমন ভাবে মোড়া দিল। তৃতীয়বার যখন আমি দেখলাম আপনি ছাড়তেছেনই না, নামাজ পড়াই দিলেন, তখন আমি তার এই বুকের মধ্যে এমন ভাবে একটা কামড় দিলাম, আমি তার কলিজা পর্যন্ত ছিঁড়ে ফেললাম। আবু বকর গো, ঘাবড়াবেন না আবু বকর, কি করবেন আপনি শোনেন আবু বকর, ও আল্লাহর বান্দা আবু বকর, আমার চাইতে ভয়ঙ্কর 99টা সাপ, আমার চাইতে বিষাক্ত সাপ তার কবর অপেক্ষা করতেছে। জলদি করে নামাজ শেষ করে দেন, ইমামতি করে দেন, আমরা অপেক্ষা করতেছি তাকে পানিশমেন্ট করব। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন আল্লাহ, একটা ডাক দেন না, আল্লাহ
এই লোক তো আমাদের সমাজে কোনোদিন কোনো অন্যায় করতে দেখিনি, এই লোকটাকে কেন এত আযাব দেওয়ার কারণ? আল্লাহ গো কিছুই বুঝলাম না, কিছুই বুঝলাম না। বাবাজি আবু বকর ডাক দিয়ে বললেন, বৎস তোমার মা কোথায়? তোমার মার সাথে আমি কথা বলবো। মহিলার সাথে পর্দা রক্ষা করে যখন কথা বলা হলো, ডাক দিয়ে বলতেছেন, বলেন তো বোন, আপনার স্বামী কি এমন পাপ করেছে? মহিলা ডাক দিয়ে বলেন, না আমিরুল মুমিনিন, আমার স্বামীর এমন কোনো পাপ নাই, আমার জানা মতে এমন কোনো পাপ নাই, তবে মৃত্যুর আগের দিনের একটা ঘটনা বলতেছি, আপনি শোনেন গো আমিরুল মুমিনিন। আমার বন্ধুরে হযরত আবু বকর কান্দে ডাক দিয়ে বলে, হায় হায়, আমার খেলাফত কালে এইরকম আযাবের দৃশ্য আমার দেখতে হলো, কি এমন পাপ করেছে এটা আমার জানা লাগবে। এ বাবাজি, এ কোন আবু বকর? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি সেই আবু বকর যে আবু বকর ঈমান 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 এমন মজবুত করেছিলেন, আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই আয়াতের হক ঠিক মতন বাজান আদায় করার সিদ্ধান্ত নিয়ে বলেছিলেন, আমি ধৈর্য ধারণ করেছি, আমি ধৈর্য ধারণ করেছি। সেই দিন সাদ বিন আবি ওয়াক্কাসকে আমার বন্ধুগণ আঘাত করা হয়েছিল। হযরত আবু বকর সাদ বিন আবি ওয়াক্কাসকে ঠেকাবার জন্য কাফের বেঈমানদের তীর বল্লম আঘাত আমার বন্ধুগণ চাবুকের আঘাত খাইছিলেন। আমি গেলাম না ওই দিকে, আবার যদি কোনোদিন আসি আমি আবু বকরের ধৈর্যের কথা বলবো। তবে রে বন্ধু, শুধু এক মিনিট এই কথাটা বলি, এই সেই আবু বকর, যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজি যখন বলছিলেন আমি তো যুদ্ধের ময়দানে যাব, এই যে রুমাল বিছিয়ে দিলাম, তোমরা কে কি পাইবা জলদি করে দিয়ে শুরু করো, আল্লাহর জন্য ধর্মের জন্য তোমরা দিবা, আল্লাহর জন্য দিবা, ধর্মের জন্য দিবা। আরে বন্ধু, সবাই যার যার মতন যার যার সম্পদ থেকে আল্লাহর মহব্বতে দান করে দিল, কিন্তু আবু বকর দুই হাতে দুইটা টোপা নিয়ে আসলেন। আবু বকর যখন এই একটা হাতে টোপা দিলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, এটা কিসের দাম? আবু বকর বলতেছেন, হযরত ওমর 4 ভাগের 1 ভাগ রেখে 3 ভাগ দিয়েছে, আলী 4 ভাগের 2 ভাগ দিয়েছে, ওসমান 4 ভাগের 3 ভাগ দিয়েছে। ও গো নবীজি, আমি আবু বকর গরিব মানুষ, আমার বাড়িতে লবণের বাটি ছাড়া, ওযু করার মশক ছাড়া, পানি খাওয়ার মশক ছাড়া, আর একটু কাইচিত হওয়ার জন্য খাজুর পাতার চাটাই ছাড়া আর কিছু নাই। ও গো নবীজি, আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আমার বাড়িতে আর কিচ্ছু নাই। আমার সম্পদ বলতে যা ছিল এই যে ডাইন হাতে, আমি সব আপনাকে দিয়ে দিলাম। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, বাম হাতে কিসের টোপলা? যাহা মাত্র বললো বাম হাতে কিসের টোপলা, আবু বকর ডাইন হাতে বাম হাতে টোপলাটা বা ডাইন হাতে আনলেন। আইনা যখন নবীকে দিবে, জিবরাইল আমিন ফানাদালা, জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের এই দ্বিতীয় টোপলাটা নেওয়ার আগে আল্লাহ একটা টোপলা আপনি আবু বকরকে দেন। বলে আল্লাহ পাক এটা আবার কিসের টোপলা দিল? ও বন্ধুরে, যদিও হাদিসের ভাষা অন্য, কিন্তু আঞ্চলিকতায় টোপলা বললে বুঝবেন, এই জন্য আমি টোপলাটা ব্যবহার করলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর নবী যখন টোপলার কথা আমার বন্ধুগণ জিজ্ঞেস করলেন, জিবরাইল যখন বললেন আল্লাহ প্রদত্ত এই যে টোপলা, আল্লাহ দেওয়া এই যে টোপলা, আবু বকরের কথা জানার জন্য নবী বললেন, জিবরাইল কেন এই আবু বকরের এই টোপলা আল্লাহ এত ভালোবাসলো, কারণ কি বলো তো দেখি? জিবরাইল বললেন, ওগো নবীজি, আবু বকরকে জিজ্ঞাসা করেন আবু বকরের কি হয়েছে। হযরত আবু বকরকে নবী বললেন, আবু বকর, তুমি বাড়িতে থেকে আসার সময় কোনো ঘটনা ঘটছে নাকি? আল্লাহর নবী সাহাবী আবু বকর বললেন, নবী গো, আমি যখন আমার বাড়ির সব মাল সামানা গুছাইয়া টোপলা বাঁধা আপনার বাড়িতে আসতেছিলাম, আপনার কাছে আসতেছিলাম, হঠাৎ করে পিছন থেকে আমার আহলিয়া, আমার বিবি, আল্লাহু আকবার, আমার আহলিয়া, আমার বিবি আমাকে ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, একটু দাঁড়ান, হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আবু বকর তো তার বাড়ির যাবতীয় সম্পদ আমার নবীর প্রেমে দিছে, তুই কি দিছস? তুই নারী হইয়া, আবু বকর বউ হইয়া, সেদিন আমি কি জবাব দেব? ও স্বামী, আপনি একটু দাঁড়ান। ও গো নবীজি, আমি আমার বউকে বলছিলাম, তোমার কাছে কি এমন আছে? তোমার কাছে তো এমন কিছুই নাই। হুজুর জানেন নাকি, আমার বিবি চলে গেল ঘরের মধ্যে চলে যাইয়া নিজের ঘরের যে তাবুর যে বেড়াটা খাজুর পাতার চাপি দিয়া ঘেরা, এই খাজুর পাতার চাপি নিজের অঙ্গে পেঁচাইল, আর
নিজের পরনে একমাত্র একটা পোশাক ছিল। এই পোশাকটা আমার বিবি খুলে ফেলল। আমার বিবি খুলে এই পোশাকটা টোপলা করে বলল, স্বামী আমার এতিম নবীকে বলে দিবেন আমি গরিব মানুষ, গরিবের স্ত্রী, নবীকে তেমন কিছু দিতে পারলাম না, একটা মাত্র পোশাক ছিল, এই পোশাকটা আমি আল্লাহর নবীর প্রেমে দান করে দিলাম। চাই না দুনিয়ার ইজ্জত, আমি আখিরাতের ইজ্জত চাই। আমি আমার ঘরের খাজুর পাতার চাটাই দিয়ে ঘেরায় বেড়াটা বেঁচেছি। ওগো নবীজি, আমার বিবি পায়ের পাতা থেকে কোণু থেকে পায়ের টাকনু থেকে একেবারে মাথার এই গলা পর্যন্ত আমার বিবি সব জায়গায় খাজুর পাতার চাটি দিয়ে ঘেরা দিয়ে বেড়া দিছে। আল্লাহ নবী কান্দার ডাক দিয়ে বলে, আবু বকর, জিবরাইল আমাকে বলে দিছে তোমার বিবি এইটা দান করছে, আর আল্লাহ তোমার বিবির দানকে এত পছন্দ করছে, জান্নাত থেকে একটা পোশাক তোমার বিবিকে হাদিয়া দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইজান, আমি লম্বা করব না, আমি আপনাদেরকে বলবো কি এমন পাপ করেছিল, কি এমন অন্যায় করেছিল। আমি সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জামানার খেলাফতকালের কথাটা বলবো, কিন্তু মাত্র 5 মিনিট একটা আবদার করব। আবদারটা হলো এই যে বাইতুল্লাহ আমার হাতের বাম সাইডে, আপনাদের হাতের ডান সাইডে এই কয়রা পশ্চিম পাড়া মসজিদ, কালো বাপের বিচার করবে মন চাইলে যখন যেটা পীর মুর্শিদ শায়েখে দাও না। এই যে আমার হাতে একটা কিতাব দেখতেছেন, কিতাবটার নাম কি বলেন? যারা লেখাপড়া জানেন বলেন বলেন। তালিমুস সুন্নাহ। সুন্নতে তালিম। ভাই বসে, চেয়ারে বসে, কেউ দাঁড়ায় থাকেন না। আমি বাকি কথা ফিনিশিং দেবো, আদান শোনাবো, দোয়া করে একসাথে ভাগ দিয়ে বলতেছেন, এরে কুতুবউদ্দিন বখতিয়ার, তোমাকে বলেছিলাম তুমি নামাজ পড়বা, ওযু করে নামাজ পড়বা, ধৈর্য ধরবা, তোমার ধৈর্যের কারণে আল্লাহ তোমাকে খাদ্য দান করবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকে ডাক দিয়ে বললেন, মা গো, মা গো, আমি তো রুটি পাইছি, তবে মা এই রুটি দুনিয়ার কোন রুটি মনে হইতেছে না, এটা কেমন জানি একটা আদি রুটি। আজকে যখন বাজার না আমার বন্ধুগণ আলিমপুর মাদ্রাসা আমি রুটিটা খাইলাম, হুজুরকে আমি বললাম, হলো জিন্দেগিতে বহু রুটি আমি খাইছি, কিন্তু এরকম স্বাদ পাই নাই। আমার ভাইরা, এ বন্ধু, আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ যে খাদ্যটা খাওয়া, এটা কত পবিত্র খাদ্য খাওয়া, এটা দিলের শান্তি। আমার বন্ধুগণ, দিলের শান্তি জোগাড় করার জন্য আল্লাহ হালাল খাদ্য খাওয়া। কুতুবউদ্দিনের মা ডাক দিয়ে বললেন, বাবাজি, তোমার সেজদা কবুল হয়ে গেছে, আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়েছে।